বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হিসেবে রপ্তানিমুখী পোশাক শিল্প প্রধান ভূমিকা পালন করে। দেশে প্রায় ৩,০০০ গার্মেন্টস কারখানা রয়েছে। এখানে লাখো শ্রমিক কর্মে নিয়োজিত। প্রতি বছর ঈদের সময় এলেই শুরু হয় শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে আন্দোলন। অনেক কারখানা মালিক ঈদে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে গড়িমসি করেন বলে শ্রমিকদের তরফে অভিযোগ আছে। গতকালও শ্রমিকদের রাস্তায় নামতে দেখা গিয়েছে। সচেতন মহলের অভিযোগ, গার্মেন্টস মালিকরা শ্রমিকদের ঈদ বেতন ও বোনাস দেওয়ার ক্ষেত্রে নানা বাহানা সামনে আনেন। এমন অভিযোগ করতে দেখা গিয়েছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরকেও। এদিকে সম্প্রতি শ্রমিকদের বেতন বোনাস না দিতে পারার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অভিযুক্ত করতে দেখা গিয়েছে গার্মেন্টস মালিক ও চলচ্চিত্র নায়ক অনন্ত জলিলকে। মিস্টার জলিল দাবি করেছেন, দেশে ২৪০টি পোশাক কারখানার গ্রুপ বন্ধ হয়ে গিয়েছে। তিনি আরও দাবি করেন, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। জলিল সরকারকে প্রশ্ন করেছেন, গার্মেন্টস শিল্প সচল রাখার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গার্মেন্টস তথা রপ্তানিমুখী আরএমজি খাতের জন্য কি করেছে তা রপ্তানি সংশ্লিষ্টদেরকেই উত্তর দিতে দেখা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, বিগত টানা ৩ মাস রেকর্ড ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে। তাতে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১২% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৮ মাসে রপ্তানি হয়েছে ৩২.৯৪ বিলিয়ন ডলার। একই সাথে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বিশ্বব্যাপী ১০.৬৪% বেড়ে ২৬.৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অভাবনীয়ভাবে বাংলাদেশ থেকে ৪৬% পোশাক রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে মিস্টার জলিলের দাবি করা ২৪০টি পোশাক কারখানার গ্রুপ বন্ধ হওয়ার দাবিকে মিথ্যাচার হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অনন্ত জলিলের এসব দাবিকে উড়িয়ে দিতে দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে। প্রেস সচিব লিখেছেন, গত ৭ মাসে বাংলাদেশের রপ্তানি ১১% বৃদ্ধি পেয়েছে এবং এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের ৯৯% কারখানা খোলা ছিল। বিগত কিছু মাসের সংবাদ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দেশে গার্মেন্টস শিল্প স্থিতিশীল হতে শুরু করেছে। অস্থিরতা কাটিয়ে বিদেশি বিনিয়োগও পুনরায় আসা শুরু হয়েছে। এদিকে মিস্টার জলিলের দাবি অনুসারে ৮৪% রেমিটেন্স গার্মেন্টস শিল্প থেকে আসে। তবে তার এ দাবিকে ভিত্তিহীন বলছেন গার্মেন্টস এবং আমদানি সংশ্লিষ্টরা। মূলত দেশের রপ্তানি আয়ে ৮৩-৮৪% পোশাক শিল্পের মাধ্যমে আসলেও রেমিটেন্স আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। অনন্ত জলিল আরও দাবি করেছেন, ব্যাংক থেকে গার্মেন্টস মালিকদের লোন দেয়া না হলে শ্রমিকদের বেতন দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। তার এ কথা শুনে অর্থনীতিবিদরা উষ্মা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তবে কি ব্যাংক লোন নিয়েই তাদের শ্রমিকদের বেতন বোনাস দিবে? মিস্টার জলিলের ভাষায়, একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস একমাত্র। অথচ অর্থনীতি সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকরা সারা বছর এত সস্তা শ্রমে কারখানায় কাজ করে যান, অন্তত ঈদের সময় যেন তারা বেতন বোনাস ঠিক মতো হাতে পান, হাসি মুখে পরিবারের সাথে ঈদ করতে পারেন, এটাই তাদের চাওয়া। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের শ্রমিকরা পৃথিবীর অন্যতম সস্তায় শ্রম দিয়ে থাকেন। অনেক বিশ্লেষক প্রশ্ন রেখেছেন, মিস্টার জলিলের এসব কথাবার্তার মাধ্যমে সেসব গার্মেন্টস মালিকদের সাফাই দিচ্ছেন কিনা যারা ঈদের সময় শ্রমিকদের বেতন বোনাস না দিতে নানা তালবাহানা করেন। জেড আল আসাদ, ২১ টেলিভিশন।